হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিমাস কিচেন। আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো মজাদার সালমন ফিশ ভর্তা। তার জন্য এখানে আমি দুটো মাছের টুকরোকে নিয়ে নিয়েছি। ভালো করে লবণ, হলুদ ও সামান্য পরিমাণে শুকনো মরিচ দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে তাতে মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নিব। আপনাদের বাসায় যদি অলিভ অয়েল না থেকে থাকে তাহলে আপনারা সয়াবিন তেল দিয়েও মাছটা ভেজে নিতে পারেন। মাছের পিসগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি তুলে নিব। মনে রাখতে হবে মাছগুলোকে বেশি কড়া করে ভাজা যাবে না, এতে করে মাছের পিসগুলো শক্ত হয়ে যাবে। সেই একই তেলে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি ও কিছুটা পরিমাণে মরিচ কুচি। এখন এগুলোকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। অন্যদিকে আমি এখানে আরও নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি, দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আরও দিয়েছি পরিমাণ মতো চিলি ফ্লেক্স। এখন সবগুলো উপকরণ ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। পেঁয়াজগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। মাছগুলো ঠান্ডা হয়ে গেলে আমি মাছটাকে কাটা ছাড়িয়ে ভালো করে কুচি কুচি করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দিব পরিমাণ মতো লেবুর রস। লেবুর রস দেওয়া হলে আমি দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা কাঁচা পেঁয়াজটুকু এবং ভেজে রাখা পেঁয়াজগুলো। এখন আমি আবারও ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। হয়ে গেল আমার মজাদার সালমন ফিশ ভর্তা। দেখলেন তো, খুবই সহজেই রেসিপিটি তৈরি করে ফেলা যায়। গরম গরম ভাত কিংবা পোলাও কিংবা খিচুড়ি, যে কোনো কিছুর সাথে খেতেই এই মাছ ভর্তাটা খুবই মজা লাগে। আমার আজকের রেসিপিটি ফলো করে অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি সবার কাছেই খুবই ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আবারও অন্য একটি রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।